সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র নাগরিক সবাই রাস্তায় নেমে এসেছিল। তখন পুরো বাংলাদেশ দুইটা ভাগে বিভক্ত ছিল, একটা হলো নির্যাতক, আরেকটা হচ্ছে নির্যাতিত। আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ, ফ্যাসিজম। আজকে দুর্ভাগ্যের বিষয়, এতদিন আওয়ামী লীগ করাপশন করেছে, চাঁদাবাজি করেছে, কান্দাবাজি করেছে, সিন্ডিকেট করেছে। আমরা আশাহত হচ্ছি আমাদের ছাত্র নাগরিকেরা ভূতকে প্রতি করে এমপি ক্লকওয়াইজ হিসাবে আবার অন্যান্য রাজনৈতিক দল তারা আবার এই সিন্ডিকেট, চাঁদাবাজি, আবার এই ধরনের অপকর্মগুলো রাষ্ট্রে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে সতর্ক করছি, বাংলাদেশে আর কোনদিন ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ কোন ধরনের করাপশনের পুনর্বাসন আর হবে না। সিন্ডিকেট, চাঁদাবাজি, আমরা যে জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সেগুলো স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করবো। আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা করে পাঠিয়েছি, আমরা ঠিক এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট তারা লালন করে, পোষণ করে, যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে সম্পৃক্ত করে দিব। আমরা দেখছি গত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টোকেন দিয়ে চাঁদাবাজির যে প্রচলনটি আওয়ামী ফ্যাসিজমের সময় ছিল সেটি বন্ধ ছিল। আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পো স্ট্যান্ড, ফেরিঘাটে, কাঁচা বাজারে, রাস্তার মোড়ে, বিভিন্ন ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে। যারা এই টোকেন বাণিজ্য বিভিন্ন নেতার নামে আপনারা করছেন, বিভিন্ন ব্যানারে রাস্তাঘাট আছে ছবি তুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনের টেন্ডার নিয়েছেন, আপনাদেরকে আমরা আইনের হাতে সাপোর্ট করব। আমরা স্পষ্ট করে বলতে চাই, গণবিমুখ যে কোন ধরনের সিদ্ধান্ত এই ছাত্র নাগরিক রুখে দিবে। আপনারা জানতেন আজকে যারা আমাদের স্বাধীন করে আজকে যে নির্যাতনটি চালিয়েছে, সেভাবে নৃশংস যেভাবে নির্যাতনটি চালিয়েছে সেগুলোকে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার চায় তারা। আমরা প্রেসিডেন্ট সরকারের সময় দেখেছি সরকার ইন্টেনশনালি যারা কথা বলতে চায়, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায়, সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ায়, তাদেরকে আইনে করে পাঠিয়েছে, তাদেরকে মিউট করে দেওয়া হয়েছে, তাদেরকে খুন করে দেওয়া হয়েছে। এই প্রেসিডেন্টের কুশল অন্য নামে, ভিন্ন নামে, বিভিন্ন রাজনৈতিক নামে আবার আমার বন্ধু সাধুর উপরে, সাংবাদিক সমিতির সভাপতির উপরে সেই ধরনের অতর্কিত হামলা করেছে। আমরা সেগুলোকে ফ্যাসিস্ট লিগেসি হিসেবে চিহ্নিত করি এবং সেগুলোর স্থায়ীভাবে উৎখাতন পর্যন্ত, আমাদের স্থায়ীভাবে সময়োৎপাদন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং চামিনী এবং বিএনপির যে স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, একটি সরকার গঠন হয়েছে, 1 মাসও হয় নাই। আপনারা 16 বছর নির্যাতন সহ্য করেছেন। অনেকে 16 বছর বললে আমরা সেটাকে 18 বছর বললি। আমরা 18 বছর ধরে নির্যাতন সহ্য করেছি। সেখানে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমাদের ইনস্টিটিউশন গুলাকে আবার রিফাংশন করার জন্য আমাদের সময় লাগছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব। বিভিন্ন সমিতির নামে বিভিন্ন গ্রুপিং করে টেন্ডারবাজ, বিভিন্ন সাক্ষাৎ ইস্যু, তবে আমরা যেভাবে রাস্তা দখল করে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজে বিকৃত করছি সেটিকে আমরা ফেসিবাদের লিগেসি হিসেবে চিহ্নিত করছি। আমরা যেভাবে ফেসিস সরকারকে দমন করার জন্য সবাই একসাথে হয়েছিলাম, আমরা ধ্বংসের সময় যেভাবে একসাথে হয়েছিলেন, ঠিক রাষ্ট্র পুনর্গঠনের সময় সবাই আমরা একসাথে থাকতে হবে। আপনাদেরকে সতর্ক করতে চাই, বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে ফ্যাসিজমের উৎপত্তি হয়। আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন আমাদের মধ্যে বিভাজনের রাজনীতির যে ইনজেকশন রয়েছে সেটিকে আবার পুশ করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক পরিচয়, সমন্বয়, সহসমন্বয়ের পরিচয়, আমরা দেখেছি এই পরিচয়গুলোতে আমরা যারা কাজ করছি নিরলসভাবে কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা দেখছি একটা সুবিধাবাদী গোষ্ঠী এই সমন্বয়ক এবং সহসমন্বয়ক পরিচয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, তারা বিশেষ সুবিধা আদায় করছে। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, সমন্বয়ক এবং সহসমন্বয়ক বিশেষ কোন সুযোগ সুবিধার দাবি রাখে না। তারা সাধারণ শিক্ষার্থী, শুধুমাত্র স্ট্রিট ভয়েস হিসাবে
সরকারকে সুইট ব্রাঞ্চ হিসেবে সহায়তা করার জন্য এবং ক্রিটিসাইজ করার জন্য তারা যেন আবার প্রেসিডেন্টের কোন ধরনের পুনর্বাসন না করতে পারে, চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য ছাত্র নাগরিক সবসময় মাঠে থাকবে।